দীর্ঘ দেড় যুগ পরে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে কিন্তু প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। আমরা দেখছি সেই সকাল থেকে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে এই রাজধানীর 300 ফিটে 36 জুলাই যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে ঢল নামতে শুরু করেছে। গতকাল থেকেই কিন্তু এখানে ছিল লাখো জনতার সমাগম, তবুও আরও কিন্তু জনসমাগম বাড়তে থাকে। এই যে ভোর থেকেই আপনারা দেখছেন যে বিএনপি নেতাকর্মীরা সারা দেশ থেকে আসছেন এবং তারা কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাকে বরণ করতেই কিন্তু বিএনপি নেতাকর্মীদের এই আয়োজন। প্রায় 2 দিন আগে থেকেই এখানে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা সারা দেশ থেকে। এখনও কিন্তু তারা আসছেন এবং সমাবেশ যে নির্ধারিত সময় রয়েছে সেটি শুরু হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীরা ধীরে ধীরে এই যে 36 জুলাই এক্সপ্রেসওয়ে রয়েছে সেখানে আসবেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আজকের এই যে সমাবেশটি রয়েছে সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজ সকাল 11:30টার দিকে তিনি বাংলাদেশে নামবেন এবং সেখান থেকে সরাসরি এই যে 36 জুলাই এক্সপ্রেসওয়ে রয়েছে সেখানেই তিনি এই সমাবেশে যোগ দেবেন এবং এটি কিন্তু এখানেই তিনি বাংলাদেশে আসার পরে প্রথম বক্তব্য রাখবেন এই যে 36 জুলাই এক্সপ্রেসের যে মঞ্চটি রয়েছে সেখান থেকে। এরপরে তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে মৃত্যুসজ্জায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার মা বেগম খালেদা জিয়া। সাক্ষাৎকার নেবেন ঠিক এই মুহূর্তে যেমনটা আপনারা দেখছেন যে হাড় কাঁপানো শীতের মধ্যে এই যে সকালে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন এবং গতকাল রাতেও কিন্তু এখানে প্রায় কয়েক লাখ নেতাকর্মী অবস্থান করেছেন এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে রাজধানীর এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সমাবেশ কিন্তু তারেক রহমানকে এই যে অভ্যর্থনা জানানো হবে এখানে আনুষ্ঠানিকভাবে সেটি কিন্তু দুপুর 12টার দিকে। তবে গতকাল রাত থেকেই ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি এই রাজধানীর 300 ফিট এলাকায় এবং রাত পেরিয়ে সকাল হয়েছে। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে এখনও সারা দেশ থেকে লাখো নেতাকর্মীদের যে ঢল এই 36 জুলাই এক্সপ্রেসওয়ের দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি বাংলাদেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের যে আপামর জনতা তারাও কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি বাড়তি উন্মাদনা কাজ করছে এবং তারা যেমনটি বলছেন যে তাদের রাজনীতিতে নতুন একটি মাত্রা যোগ হবে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে। আপনারা জানেন যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে নানান মহলে কিন্তু নানান কৌতূহল ছিল যে আদৌ তারেক রহমান ফিরবেন কিনা। তবে সেই সব কৌতূহল আর যে অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু তিনি গতকাল সন্ধ্যায় লন্ডন ত্যাগ করেছেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং আজ সকাল 11:30 নাগাদ তিনি বাংলাদেশে নামবেন। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে তারেক রহমান বিদেশে অবস্থান করেছেন এবং সেখানে বসেই তিনি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন। তবে এবার বাংলাদেশে এসে সরাসরি দলকে নেতৃত্ব দিবেন তিনি এবং আপনারা জানেন যে তারেক রহমান এমন একটি সময় ফিরলেন যখন রাজনৈতিক ডামাঢোল নির্বাচনের যে ডামাঢোল বাজছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু দেশে ফিরলেন তারেক রহমান এবং তাকে বরণ করতে 36 জুলাই এক্সপ্রেসওয়ে কিন্তু লোকে লোকারণ্য। চারপাশে কঠোর আইন শৃঙ্খলা সরকারি বাহিনীর সদস্যদের কিন্তু বলয় তৈরি করা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখছেন যে এই 36 জুলাই এক্সপ্রেসওয়ের দিকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে একটি ঢল নামতে শুরু করেছে। 36 জুলাই এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে যতদূর চোখ যায়
ঠিক তত দূরই কিন্তু দেখা যাচ্ছে শুধু বিএনপি নেতাকর্মীদের। রাজনীতির সীমানা ছাড়িয়েও যে সারা দেশের মানুষের মন জয় করা যায় সেটিরই প্রমাণ করলো জিয়া পরিবার। আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ারে ভর্তি, ঠিক তখন কিন্তু সারা বাংলাদেশের চোখ ছিল এভার কেয়ারের দিকে, এবং এখন কিন্তু দেশে ফিরছেন তারেক রহমান এবং সারা দেশ আজ তাকিয়ে আছে তারেক রহমানের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে আসছেন তারেক রহমান এবং তাকে বরণ করতে প্রস্তুত আছে বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ রাত পেরিয়ে এই সকালের হাড় কাঁপানো শীতেও নেতাকর্মীদের এই উপস্থিতি আসলে প্রমাণ করে তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসা, বিএনপির প্রতি তাদের ভালোবাসা। সেই ভালোবাসার প্রতিদান হয়তো বা তারেক রহমান তার নেতৃত্বের মধ্য দিয়ে দিবে, এমনটাই আশা করা যাচ্ছে।